কি রে, যে বাড়িতে তোকে রেখে গিয়েছিলাম তার কিছুই বদলাসনি? এদিন করেছিস কি? না মানে আরে মানে আবার কি? গুলশান বনানীতে বাড়ি করবি, আমি ভেবেছিলাম তুই আমার চেয়ে বড় হবি। হ্যাঁ হয়েছে, লম্বায় আর কিছু হতে পারেনি, কারণ এখন দেশটায় পুরো 400 বেশে ভরে গেছে। তোমার ছেলে তাদের কাছে পাত্তাই পায়নি। বুঝেছি। শোন, তাহলে চল, আজ থেকে বাপ বেটা আবার মাঠে নেমে। ঠিকই তো মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার তাহলে পুরোটা দেখান। কত চান শেখ সাহেব? না, 20 20 ওকে। বাঙালি বাঙালি। আলা কুল্লে ফাউদাতান 30। নো 20 هو زغطنا ولا فولا تخسر نصر الفقرة إكالا ليه هو زمرة هو تنزير أبراه لا أبراه فقرة ছেলেকে খেপে গেছে, زيرة এর কমে বোধহয় দেবে না। ঠিক আছে শেখ সাহেব, লাস্ট 30 না 30 ইলা কুলা লা ফাকালা দিন আপনার আব্বা বলছে দিয়ে দিন। ওকে টাকাটা দে। আলহামদুলিল্লাহ পুরো আছে, পুরো 30 লাখ। আসসালামু আলাইকুম, আবার আসবেন। এতক্ষণ কি বললি? কিছুই তো বুঝলাম। মনে হয় তুমি যা বললে আমি যেন সব বুঝেছি। এইরকম আরবি বললে মিডল ইস্ট জু দিয়ে থোতা ব্রেক করে। আগে জলদি চলো চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, খবর কি? দাদু, তুমি চেয়েছিলে আমি বড় হয়ে যেন তোমার মতো হই। দোয়া করো আমি যেন আরো কঠিন মাল হতে পারি। তোমার মতো পীরের ব্যবসা শুরু করব ভাবছি। দেখ ভাই, আমি হলাম 1890 সনের মাল। পীরগিরি করে লোক ঠকিয়ে মেলা মাল কামিয়েছি। তখন এ দেশের লোক ধম্ম নিয়ে বেশি মাথা কামাতো না, আমার সুবিধে ছিল। এখন চারদিকে পীরেরা ধরা পড়ে জেল খাটছে, মার খাচ্ছে। ওদিকে যাবার দরকার নেই, তুই বরং 1990 সনের কায়দায় চালিয়ে যা, আমি দোয়া চালাচ্ছি। বাবা, কার সঙ্গে কথা বলছো? আয় আয়, দিকে আয়। তোর বড় আব্বার কাছে দোয়া চাইছি। দাদু, আমার কামরানকে দোয়া করো, ও যেন ডিস্কো চোর হয়। ডিস্কো চোর? ওটা আবার কি? পাগলা নাচে নেচে বড় লোকের মেয়েদের মন পাগল করে মাল কামাই করে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? দারুণ লাগছে তোমাকে। কোন ছবি? ডাকাত টাকাতে রং নাকি? আমি দস্যু বন্ধু। কি করছো? এই শোনো, ব্যাগটা দিয়ে যাও। দেখো তো বাবা, কাঞ্চন আমার ব্যাগটা নিয়ে কোথায় পালিয়ে গেল। দূর কাঞ্চন সব শুরু নাকি? উনি তো 2 নম্বরে শুটিং করতেছেন। আশ্চর্য, একেবারে একই রকম দেখতে। লোকটা কে? আমার ব্যাগে 50,000 টাকা ছিল। আমার লটারি ছবির আজকের শুটিং কস্ট। দাঁড়ান দেখি, ডিসিটা চোরটা ছাইয়া গেল। মালবার মাত্র 25,000। বাবার সঙ্গে বাট পারি? আমি শুনেলাম 50,000 টাকা মালবার কর। না, তুমি একটা মাল বটে। Amy, yes madam, let's go. Madam, 50,000 taka. What to do, Amy? We have lost it. Let's go. Madam, the Darwan is coming. Where? এই যে ম্যাডাম, লোন আপনার ব্যাগ। দেখলেন সব ঠিক আছে? না না, দেখতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Oh God, finally we have got it. কি সব ফাঁকা?
ভাই কাঞ্চন, তোমাকে নিয়ে তো টানাটানি, আর একটা দিন শিডিউল হলে আমার ছবিটা শেষ হয়ে যায়। শুক্রবার দিন বাসায় আসুন, দেখি কি করতে পারি। Oh, Amy. চলো বাবা। হ্যাঁ, ম্যাডাম। So upsetting. Backup নাকি? আরে ব্যাকআপ না, টাকা হাইজ্যাক। হ্যাঁ হ্যাঁ, ওটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইয়ে একটু হোল্ড করুন। হ্যালো, হ্যাঁ, গুলশানের বাড়ি? ঠিক আছে, আপনি আকবরের সাথে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, কাল সন্ধ্যায় কথা হবে। প্লিজ টেক ইউর সিট। হ্যাঁ বস, হ্যাঁ দেখান দেখি বাড়ির ছবিগুলো। হ্যাঁ দেখাচ্ছি। অভিনেত্রী শাবানার বাড়ি, রোজিনার বাড়ি, সোহেল রানার বাড়ি, ক্যামেরাম্যান রেজা লতিফের বাড়ি, আর এটা হলো রাজ্জাক সাহেবের রাজলক্ষ্মী কমপ্লেক্স। এনারা বাড়ি বিক্রি করছেন কেন? আরে এদের কি একটা দুটো বাড়ি? এরা হলো ফিল্ম স্টার, আকাশে ওড়ে। এরা যেমন মাসে মাসে গাড়ি বদলায়, তেমনি বছরে বছরে বাড়ি পাল্টায়। রাজলক্ষ্মী কমপ্লেক্স, এটা আমার পছন্দ। কি জিনি পছন্দ তো? ও গো, এই কমপ্লেক্সটা কবে আমাদের হবে গো? অ্যাডভান্স করলে কালই হবে। তুই চুপ কর। শুনুন, এই কমপ্লেক্সটার দাম 2.5 কোটি টাকা। তা ট্যাক্স দিয়ে কিনতে চান না ব্ল্যাক মানিতে? ব্ল্যাকে? না না, ভয় পাবেন না, টেলিফোন। কে? আপনার কথাই তো হচ্ছিল। মামি কেমন আছে? মানা? আচ্ছা আচ্ছা, নেন চারের সঙ্গে কথা বলেন, নেন কথা কন। বলো বন্ধু বলো। ভাবি যেতে বলেছে, যাব। ভীষণ ব্যস্ত, বুঝলে না? তোমার কমপ্লেক্স কেনার জন্য পার্টি বসে আছে। কত নেব অ্যাডভান্স? 20 লাখ? ইয়ে কি ভাই, কথা বলবেন? না না, আপনি বলুন। ওকে, তাই নিচ্ছি। রাখি, কাল তো দেখা হবেই। খোদা হাফেজ। ঠিক আছে, আজকে 20 লাখ টাকা অ্যাডভান্স দিন, কাল পজিশন নেবার পর রেজিস্ট্রি করে বাকি টাকা স্পট ডেলিভারি দেবেন। রেজিস্ট্রি করার আগে কি উনি পজিশন দেবেন? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আপনার কেনার দরকার নেই। রাগ করেন কেন ভাই? এমনি এমনি বললাম। এমনি এমনি বলবেন না, আমি জেনুইন বিজনেসম্যান। ঠিক আছে ঠিক আছে, এই যে গুনে নিন। 3 কাজে এই নিন। তাহলে উঠি, কাল 10টার মধ্যে আমরা পৌঁছে যাবো। রাজলক্ষ্মী কমপ্লেক্স হয়ে গেল। আমার হাত পা কাঁপছে, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। পরে করিস, সাইনবোর্ডটা নামিয়ে তালা ঝুলিয়ে কেটে পড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? তোর বাপের বাপ আমি। দাদু, তুমি হঠাৎ আমাকে উল্টো সালাম দিলে যে? সাব্বাস বেটা, সাব্বাস। আমিও বন্যামি করে টাকা কামাই করেছি, কিন্তু তোর মতো টাকার বিছানায় শুতে পারিনি। যাক এসব কথা, টাকাগুলো দিয়ে কি করবি? কি করব? ইয়ে মানে ওই একটা ইন্ডাস্ট্রি করব। সকল রাজনৈতিক দল গঠন কর। আমার বড় শখ ছিল নেতা হওয়ার, কিন্তু সুযোগ পাইনি, কারণ সেই সময় নেতা হতো খানদানি শিক্ষিত লোকেরা। এখনকার কথা আলাদা। তবে তোর মতো চোট্টা নেতা হতে পারলে সংসদে বসে নিজের খুশি মতো যা ইচ্ছে তাই পাশ করে নিতে পারবি।
ওই যে তোর পেটা আসছে, আমি যাই। বাবা আয় আয় এ কি হ্যাঁ? হ্যাঁ? নে 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 নে। এত টাকাতে কি করবে? দাদু বলছিল। কি বলছিল? না না, কিচ্ছু করবো না।